আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাই। ঠিক আছে ভাইয়া, আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন হোক। হ্যাঁ, সবাই জয়েন হোক একসাথে। আমি খুব বেশি সময় নেব না আপনাদের। হ্যাঁ, আপনার খুবই ইজি কাজ, খুব সহজে আপনারা করতে পারবেন। হ্যাঁ, বলতে চাই কাজটা থাকবে কয়দিন? আপনার প্রজেক্ট তো আপনার আমি শিওর দিতে পারছি না, ওয়্যার যে পর্যন্ত নেই আর কি। হ্যাঁ, এটা কোন সাইডে কাজ, মানে কোনো সাইট আছে বিলিং, তারপরে অনেক তো সাইট আছে। এটা হচ্ছে মূলত ফাইবার থেকে আমি আপনার বাইরের কাজ করব, তো আপনারা আমার আন্ডারে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যে কজন আজকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আরেকটা কথা ভাইয়া, এই কাজের শেষ হতে গেলে তো কাজ তো এরকম আসবেই, কারণ ফাইবার থেকে আপনি কাজ নিয়ে আসবেন, আমরা কাজ করে হ্যাঁ, দেবো। আপনার এটা তো প্রজেক্ট থাকবে। অনেকেই হ্যাঁ, করে এরকম। প্রজেক্ট, হ্যাঁ, আপনার প্রজেক্টের অভাব হবে না, আপনারা থাকেন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো যেন আপনাদের বসে থাকতে না হয়। হ্যাঁ, জি জি, এটাই। ঠিক আছে ভাইয়া, আমার মনে হয় সবাই আছে মোটামুটি, আমরা স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট করেন, একজন নাই, সে আমারই লোক, আসবে, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। রুহুল ভাই। তো এখন কথা হচ্ছে, আমরা সবাই আমাদের মাইক্রোফোন মিউট রাখবো। হ্যাঁ, যদি যেই জায়গায় আপনাদের প্রবলেম হবে আনমিউট করে জিজ্ঞাসা করবেন, আমি সলভ করে দেবো। কেমন? আর একটা বিষয় হচ্ছে, আপনার একটা প্রবলেম আমি ফেস করে থাকি আপনার লাইভ ক্লাসে, সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আপনার নেট প্রবলেম হয় কিংবা সার্ভার প্রবলেম হয়, যে কারণে আপনার এই কাজটা শেয়ার করা খুব কঠিন হয়ে যায়। এর জন্য আমি যেই কাজটা আপনার করা হল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি, সেটা হচ্ছে এই টোটাল ওয়ার্কিং প্রসেসটার উপর আমি একটা ভিডিও মেক করলাম। তো এই ভিডিওটা প্লে করে দেবো অ্যান্ড আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আর কি শেয়ার করবো। হ্যাঁ, আপনারা যে জায়গায় বুঝতে পারবেন আমাকে বলবেন, আমি আপনাদের সঙ্গে বিষয়টা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমরা স্টার্ট করি। হ্যাঁ, ওকে ভাই, স্টার্ট করেন। ঠিক আছে। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। ওয়েট প্লিজ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই। ভাই আমি দেখতে পাচ্ছি না। ভাই আমি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওয়েট করেন, আসবে, একটু ওয়েট করেন। আপনাদের ওইখানে হয়তো নেটটা স্লো। আচ্ছা, সবাই শিওর করেন দেখতে পাচ্ছেন কিনা, তারপর আমি শেয়ার করছি, সমস্যা নেই। আর যাদের প্রবলেম হবে সমস্যা নেই, আপনার ভিডিও রেকর্ড করা থাকবে, আপনারা দেখতে পারবেন পরে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি স্টার্ট করতেছি। হ্যাঁ, স্টার্ট করেন ভাই, ভিডিও করা থাকবে তো ভিডিওটা দিয়ে দিন, তা বুঝতে পারবে। ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ব্রাউজার ওপেন করা। হ্যাঁ, ব্রাউজার ওপেন করার পর আমাদেরকে দুটো ট্যাব ওপেন করতে হবে। তো ফার্স্ট যে ট্যাবটা থাকবে, এটাতে আমরা ট্যাম্প মেল বলে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। হ্যাঁ, নেক্সট আরও একটা ট্যাব, ওইটাতে আমরা যেই সার্ভারটাতে কাজ করব সেটা হচ্ছে ডিসকর্ড। হ্যাঁ, তো ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে discord.com। আমরা এই ওয়েবসাইটটাতে মূলত আমাদের মেইন যেই কাজটা, ওই কাজটা আমরা করব। সো ফার্স্ট যে ট্যাব, এটাতে আমরা ট্যাম্প মেল নেব, দ্বিতীয় ট্যাবে আমরা ডিসকর্ড ওয়েবসাইটটাতে প্রবেশ করব।
তো টেম্প মেল যে ওয়েবসাইটটাতে আছে এটাতে খেয়াল করেন এখানে একটা মেল শো করবে। হ্যাঁ, এই মেলটা আমরা ডিলিট করে দেব। দেন এইখানে একটা নতুন করে একটা মেল শো করবে। এখন আমাদের যে সার্ভার ডিসকর্ড, এই সার্ভারে মূলত আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। দেন যেহেতু এই সাইটে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা লগ ইন করতে পারবো না। প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য রেজিস্টারে ক্লিক করবো। হ্যাঁ, টেম্প মেল থেকে এখানে যে মেলটা শো করবে এই মেলটা আমরা কপি করে নেব। মেলটা কপি করার পর এখানে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড সব জায়গায় আমরা সেম জিনিসটাই প্রোভাইড করব। দেন এখানে ইউজার নেমের ক্ষেত্রে আমরা এখানে @ থেকে শুরু করে একদম লাস্ট অবধি সম্পূর্ণ আমরা কেটে দেব। এখন ডেট অফ বার্থ এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, বাট খেয়াল রাখবেন আপনার সালটা যেন 1990 থেকে 2000 সাল অবধি হয়। দেন কন্টিনিউ। এরপর সিম্পলি একটা ক্যাপচা সলভ করতে হবে। ভেরিফাই। তারপর মূলত আমরা যে মেলটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওই মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, ভেরিফিকেশন কোড বলতে আপনার একটা লিঙ্ক যাবে মেবি। খেয়াল করুন এখানে মেলটা শো করতেছে। এখান থেকে সিম্পলি ভেরিফাই ক্লিক করবো, ভেরিফাই ইমেল। দেন কন্টিনিউ টু ডিসকর্ড। এখানে আরো একটা বিষয় বলে রাখি, আমরা যখন discord.com ওয়েবসাইটেতে প্রবেশ করব আমাদেরকে একটা কি বলেন আপনার তাদের যে মূলত সফটওয়্যার পিসির জন্য একটা নির্দিষ্ট করা থাকবে, একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে বলবে। আমরা ওই সফটওয়্যারটাতে ডাউনলোড করে দেন কাজ করব না, সরাসরি যে এই ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আমরা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর অনেক সময় আপনাকে সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, কিংবা অনেক সময় দেখা যাবে আপনাকে লগ ইন করতে বলতেছে। যদি লগ ইন করতে বলে আমরা আবার ওই ইমেলটা কপি করে আনবো, যেহেতু ইমেল আর পাসওয়ার্ড সেম। আমরা ইমেল পাসওয়ার্ড সাবমিট করে দেন লগ ইনে ক্লিক করব। লগ ইন করার পর আমাদের একদম যেই মেইন ড্যাশবোর্ড এটা এরকম শো করবে। হ্যাঁ, এখন আমাদের প্রথম কাজ হবে এখানে একটা ইমেজ সেট করা। তার জন্য সেটিংয়ে ক্লিক করব। দেন এখান থেকে কিছু নির্দিষ্ট করা থাকবে আপনার পিকচার, এইগুলো চালিয়ে দিতে পারি কিংবা আপলোড করতে পারি। আপনাদের জন্য আমি একটা নির্দিষ্ট করা থাকবে আপনার যে ইমেজ, 4-5টা ইমেজ থাকবে, আপনারা ওই নির্দিষ্ট করা ইমেজগুলোই আপলোড করবেন। অ্যাপ্লাই, সেভ চেঞ্জ। এখন আমাদের কাজ হচ্ছে আপনাদের এইটুকু কাজ হওয়ার পর আমরা একটা সার্ভারে প্রবেশ করব, সেটা হচ্ছে ট্রাফিক সার্ভার। আমরা মূলত যে ট্রাফিকদেরকে মেসেজ করব
ওই ট্রাফিকদের নির্দিষ্ট একটা সার্ভার আছে, ওই সার্ভারে প্রবেশ করব। তো তার জন্য আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। ওই লিঙ্কটা আপনারা এখানে নিউ একটা ট্যাব ক্রিয়েট করে ওইখানে আপনার লিঙ্কটা পেস্ট করে এন্টার ক্লিক করলেই আপনার ওই ট্রাফিক সার্ভারে প্রবেশ করতে পারবেন। একটা নিউ ট্যাব নেব, দেন লিঙ্ক, এন্টার, সো কন্টিনিউ টু ডিসকভার। সো এটা হচ্ছে মূলত আমাদের ট্রাফিক সার্ভার। খেয়াল করেন এখানে অনেক ট্রাফিক আছে। আমরা মূলত এই মেম্বারসদেরকেই মেসেজ করব। একদম উপরে যে মেম্বারগুলো রয়েছে আমরা এই মেম্বারদেরকে মেসেজ করব না, কেননা ম্যাক্সিমাম মেম্বার দেখা যায় আপনার ভিআইপি থাকে। তো আমাদের যে কাজের জন্য মূলত আমরা ট্রাই করব ওই কাজটা হবে না। সো আমরা একদম নিচে থেকে ট্রাই করবো। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হইতেছে আপনার অনেকগুলো সার্ভারে আপনার সরাসরি প্রবেশ করবে না, ওরা কিছু কন্ডিশন দেয়। সেটা হচ্ছে আপনার ওই কন্ডিশনটা আমাদেরকে ফলো করতে হবে। খেয়াল করেন এখানে কমপ্লিট লেখা শো করবে। সো আমরা কমপ্লিটে ক্লিক করব, দেন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য রুলস, সাবমিট। দেন আমরা এই ট্রাফিকদেরকে মেসেজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমাদের কাজ হচ্ছে একটু স্ক্রল ডাউন করে দেন আমরা মেম্বারদেরকে মেসেজ করব। তো এখান থেকে আমি একটা ট্রাফিককে মেসেজ দিচ্ছি। আমাদের কাজ মূলত এইটুকুই, একটা মেসেজ নেব, মেসেজ সেন্ড করব, দেন আরও একটা মেসেজ নেব, আবারও পেস্ট করে সেন্ড করব। তো আমাদের মূলত কাজ হচ্ছে এইটুকুই। এইটুকু হওয়ার পর আমরা এই ট্রাফিকে যে মেসেজটুকু দিলাম এই মেসেজের স্ক্রিনশটই আমাদেরকে নিতে হবে। তো মেসেজ সেন্ড হওয়ার পর আমরা একটা স্ক্রিনশট নেব। এখন আবার গ্রুপে চলে যাব, another traffic, again message, আপনারা বুঝতে পারতেছেন তো না? জি ভাই, একটু বুঝতে বোঝা পারতেছি যাচ্ছে ভাই। ভাইয়া। হ্যাঁ ভাই, কাজ ইজি আছে, আপনাদের সমস্যা হওয়ার কথা না। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বললেন বলেন বলেন। ঠিক আছে, তো ট্রাফিক দেখে মূলত আমরা এভাবে মেসেজ করে এভাবে স্ক্রিনশট নেব। হ্যাঁ,
এইটুকুই হচ্ছে আমাদের মূলত কাজ। সো এখানে যে ট্রাফিকগুলো রয়েছে আপনাদের সবগুলো ট্রাফিকে যখন আপনার মেসেজ সেন্ড করা হয়ে যাবে, দেন আমি আপনাদেরকে নিউ আরও কয়েকটা সার্ভার প্রোভাইড করব। দেন আবারও সার্ভারে আপনারা প্রবেশ করবেন এবং এভাবে করে মূলত ট্রাফিকদেরকে মেসেজ করবেন এবং স্ক্রিনশট রাখবেন। সো এইটুকুই হচ্ছে মূলত আমাদের কাজ, ঠিক আছে? এখন সবাই মাইক্রোফোন আনমিউট করেন, কিছু কথা বলি। আপনি স্ক্রিন শেয়ার কেটে দেন আর মাইক সবাই মিউট খুলো। ঠিক আছে ভাইয়া। সো আমার মনে হয় না এর চেয়ে ইজি কাজ মেবি আপনারা আরো কোথাও পাবেন। হ্যাঁ, তো আপনাদের আর্নিংটা ডিপেন্ড করবে আপনারা যে যত বেশি স্ক্রিনশট রাখতে পারবেন তার উপর ডিপেন্ড করবে আপনার আর্নিং। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার এখানে একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া প্লিজ। কোশ্চেনটা হলো মূলত এই যে যে অ্যাকাউন্টটা, এটা কি একটা অ্যাকাউন্ট থেকে আমরা প্রত্যেকবার আপনি নিউ সার্ভার দিবেন ওটাতে করব, নাকি এমন হইতে পারে যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল আবার নিউ একটা অ্যাকাউন্ট করে দেন আবার আরেক অ্যাকাউন্টে করব এইভাবে? জি ভাইয়া, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। সো আমাদের কিছুক্ষণ কাজ করার পর অ্যাকাউন্টটা আপনার ব্যান্ড হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টটা আপনার আধা ঘন্টার উপরেও থাকতে পারে কিংবা 1 ঘন্টার উপরেও থাকতে পারে। অনেক সময় দেখা যায় আপনার 5 বা 10 মিনিট পরে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আবার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আপনার যে সার্ভারগুলো আমি প্রোভাইড করব ওই সার্ভারগুলোতে মূলত আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা বিভিন্ন সার্ভার পাবেন ওইখানে, ওই আপনার ইচ্ছে মতো যে কোনো সার্ভারে প্রবেশ করে স্ক্রিনশট নিলে হবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে যে সার্ভারটা প্রোভাইড করব ওই সার্ভারে জয়েন করে দেন আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা ভাই, এখানে আরেকটা কোশ্চেন হলো যে মূলত আমি একটা অ্যাকাউন্টে মনে করেন আপনি যে সার্ভারটা দিলেন ওই সার্ভারে জয়েন করা মেম্বারদের মেসেজ পাঠালাম, স্ক্রিনশট নিলাম, দেন কিছুক্ষণের মধ্যে আমার ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, দেন আমি নিউ একটা অ্যাকাউন্ট খুললাম। নিউ অ্যাকাউন্ট খোলার পর আমি মানে আগে যে সার্ভারটা কাজ করছি ওইটাতে করব, নাকি নতুন আবার আরেকটা সার্ভার দিবেন ওইটাতে কাজ করব? না না না, আপনি প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি একটা সার্ভারে জয়েন করেন, হ্যাঁ, দেন আপনি খেয়াল করবেন আপনার এক সিরিয়ালি তো আপনি মেসেজ দেবেন ট্রাফিকদেরকে। তো জি আপনি জি খেয়াল রাখবেন আপনি কোন ট্রাফিকগুলোকে আপনি মূলত আপনার মেসেজ সেন্ড করছেন এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখার ট্রাই করবেন। হ্যাঁ, জি এক সিরিয়ালি যেহেতু করবেন মেবি মনে থাকবে আপনি কোন ট্রাফিকগুলোকে আপনি মেসেজ সেন্ড করছেন এই বিষয়টা মনে হয় আপনার মনে থাকবে যদি সিরিয়ালি আপনি সেন্ড করেন। জি জি অবশ্যই এটা মনে থাকবে, সিরিয়ালি সেন্ড করলে তো মানে সিরিয়াল অনুযায়ী একটা থাকবে। জি ভাই, আর আপনার যেহেতু আপনার স্ক্রিন শটের উপর আপনার আর্নিং ডিপেন্ড করবে, তো আপনার একটা ট্রাফিককে 2বার 3বার সেন্ড করলে আপনি নিজে বুঝতে পারবেন যে ওই ট্রাফিকগুলোকে আপনার এর আগে আপনি সেন্ড করছেন, জি এই জি বিষয়ে আপনি বুঝতে পারবেন। জি আচ্ছা। ঠিক আছে ভাই, আরো কারো কোনো কোশ্চেন আছে ভিপিএন ভাই প্লিজ? ভিপিএন লাগায় কাজ করা যাবে নাকি ভাই? ও না ভাই, ভিপিএন প্রয়োজন পড়ে না। আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার ভিপিএন প্রয়োজন হবে না ধরেন যদি যে আপনার আইডিটা ব্যান্ড একটু কম হইলো নাকি, এরকম কোনো আছে? না না না, মূলত আপনার অ্যাকাউন্টের প্রবলেম হয় না, ভিপিএন ছাড়াই কাজ করছে তো আপনার আরো কিছু ইউজার আছে ওরা কাজ করছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে না। আর ভাই ইফ ইউ ডোন্ট আর মাইন্ড একটা কথা বলি, যে মানে স্ক্রিনশট রেখে দেবো, এটার উপর আমাদের পেমেন্ট ডিপেন্ড করবে তাই তো? জি ভাইয়া, আপনার পেমেন্টের বিষয়ে আমি আপনার এই কলটা আপনার স্টপ করে দেন আপনাদের সঙ্গে আরো একটা কলে জয়েন হচ্ছি, ওইখানে আপনাদের সঙ্গে আমি পেমেন্ট বিষয়ে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক ধন্যবাদ ভাই। আছে, আমি এখানে স্টপ করছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।